এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে 2025-26 অর্থ বছরে এ পর্যায়ে আমরা অনুদান সাইকেল তো দেওয়া শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে। অর্থাৎ আজকে যে প্রতিষ্ঠান পেয়েছে কালকে হয়তো আরেকটা প্রতিষ্ঠান, এভাবে চলতে থাকে। একদিনে সবকিছু করা যাবে না, সব রাস্তা একদিনে পাকা হবে না। 17 বছরে তো এক রাস্তা কিছুই হয় নাই। এতদিনে যেহেতু যানজট খুলছে, অর্থাৎ কাজের একটু শুরু হয়েছে, সেই জন্য আপনারা আশা করতে পারেন যে হয়তো সামনের দিনগুলো একটু ভালো হবে আপনাদের জন্য। আপনারা অনেকেই ছবি দিয়েছেন যে এই রাস্তার মধ্যে মানুষ, একজন বয়স্ক ভদ্রমহিলা পরে পানির মধ্যে আছে, আমার কাছে পাঠাইছে। এখানে কেউ হয়তো থাকতেও পারেন ফেসবুকে। আমার তো ফেসবুক না, ফেসবুক দেখি না। ওটা দেখে এটা হয়তো এই বর্ষার পরে হয়তো এরকম ছবি আর তোলার সুযোগ আপনারা নাও পেতে পারেন। সেই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের কথায় যেমন বিশ্বাস করেছেন, এখন আপনারা খালি আস্থা রাখেন। আমরা ইনশাআল্লাহ, আপনারা যদি আমাদেরকে আস্থাটা ধরে রাখেন, আমাদেরকে সমর্থনটা অব্যাহত রাখেন, ইনশাআল্লাহ আমরা যেরকম কথা দিয়েছি, কারণ বিএনপি কথা এবং কাজের মিল আছে। বিএনপি মুখে একটা বলে, করে আর একটা, এগুলো বিএনপি না। বিএনপি যা বলে ওটা করে। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কসম দিয়েছেন, যুদ্ধ করেছেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর বিদেশ থেকেছেন এবং তারপরেও ওখান থেকেই বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছেন। অনেকে অনেক কথা বলেছে নির্বাচনের পূর্বে, কিন্তু নির্বাচনের মাঠে জনগণ কিন্তু ধানের শীষের পক্ষে চলে গেছে। অর্থাৎ জনগণ ওই সস্তা কথায় চিরা ভিজেনে একটা কথা আছে না, ওইটা বিশ্বাস করে নাই। বিশ্বাস করেছে ধানের শীষকে, বিএনপিকে, জিয়াউর রহমান, খালেদা জিয়ার দল। ঠিক আছে, ঠিক একইভাবে এখনো অনেকে অনেক চেষ্টা করতেছেন, অনেক খোলা পানিতে মাছ শিকার করতেছেন। আমি আজকে এই জায়গার মধ্যে গরমের মধ্যে এইসব কথা বলতে চাই না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিএনপির জন্ম হয়েছে জনগণের ভিতর থেকে স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে, এবং বিএনপির ইতিহাস হচ্ছে পালিয়েও যায় নাই, আত্মসমর্পণও করে নাই, এবং বিএনপি জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে যে কোনো সমস্যা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যার জন্য আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম নির্যাতন সহ্য করার পরেও আন্দোলনের মাঠ থেকে সরে যায় নাই, এবং কেউ দল ত্যাগ করে অন্য দলেও যায় নাই। কাজে সেই দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে সেই দল কোন অবস্থাতেই এই যে ছোট ছোট চুলকানি দেওয়ার অনেকে চেষ্টা করছেন, খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, করতে পারেন, করতে কোনো দোষ নাই রাজনীতিতে। কিন্তু আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, আসেন জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পুনর্গঠনে, স্বৈরাচারের লুণ্ঠনকৃত অর্থনীতি পুনরুদ্ধারে একযোগে কাজ করি, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করি, জনগণের সত্যিকারের গণতন্ত্র জনগণকে যেমন ফেরত দেওয়া, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। জনগণ কি চায়? ভালো থাকতে চায়, দ্রব্যমূল্যের দাম কম চায়, রাত্রে আরামে ঘুমোতে চায়, এবং তার ছেলে মেয়ের লেখাপড়া নিশ্চিত চায়, তার ছেলে মেয়ে যাতে মাদকাসক্ত না হয় সেই নিশ্চয়তা চায়, এবং সকল ধরনের ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চায়। আপনারা বলেন তো, গত 4 মাসে আপনারা যা কিছু পেয়েছেন, কাউকে 5টা টাকা দিতে হয়েছে? এবং আমি আপনাদেরকে প্রথম দিন থেকে বলতেছি,
সকল কিছু আপনার কাছে পৌঁছে যাবে এবং কোনো কিছুই পয়সার বিনিময়ে না, বিনা পয়সায় যাবে। কাজেই মনে রাখবেন, জনগণ এই সরকারের সাথে আছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল। কাজেই দয়া করে ধাক্কা দেওয়ার যারা চেষ্টা করতেছেন সেগুলো না করে আসেন, জনগণের কাতারে আসি, জনগণের পাশে থাকি, জনগণকে নিয়ে আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।